চারবাক নীতিতত্ত্ব, চারবাক ও এথিক্স। আজকে চারবাকদের এথিক্স নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষই একমাত্র চারবাকদের মতে প্রমাণ। প্রত্যক্ষ ছাড়া অন্য কিছুকে তারা প্রমাণ হিসাবে স্বীকার করা যায় না। যেটাকে আমরা দেখতে পাই না তার অস্তিত্ব আমরা কখনো স্বীকার করব না। তাই প্রত্যক্ষ গোচর যেগুলো, সেগুলো ছাড়া যে আমাদের যে আত্মার অস্তিত্ব আমরা যে স্বীকার করি কিংবা অন্যান্য ভারতীয় দার্শনিকেরা তারা স্বীকার করে, সেটা কিন্তু তাদের কাছে সঠিক নয়। আধ্যাত্মিক সুখ বলে কিছু থাকতে পারে না, আত্মিক সুখ বলে কিছু থাকতে পারে না। অর্থাৎ দেহ ছাড়া এক্সট্রা যে আমরা আত্মার অস্তিত্ব স্বীকার করছি, পারমার্থিকতার স্বীকার করছি, তারা কিন্তু সেটা কখনো স্বীকার করে না। প্রত্যক্ষবাদী চারবাকদের মতে দৈহিক সুখ ভোগই হলো একমাত্র জীবনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। দেহাত্মবাদী চারবাকগণ দেহের অতিরিক্ত আত্মা তারা অস্বীকার করছে। তাদের নীতিতত্ত্ব তাই ভোগবাদে পরিণত হয়েছে। ভোগ অর্থে দৈহিক সুখ সম্ভোগ, ইন্দ্রিয় সুখ সম্ভোগ। দেহের অতিরিক্ত আত্মা না থাকলে, দেহই যদি সব কিছু হয়, তাহলে আত্মিক সুখ বা আধ্যাত্মিক সুখ বলে কিছু থাকতে পারে না। এই জন্য দেহ সর্বস্ব যে চারবাকরা, তারা ইন্দ্রিয় সুখ সম্ভোগ এরা আরও স্পষ্টভাবে বলছে যে আমাদের দৈহিক সুখের জন্য যা যা করণীয় আমরা তাই তাই করব। তাই মনুষ্য জীবনের পরম কাম্যবস্তু হলো দৈহিক সুখ ভোগ করা। আর এছাড়া যদি আত্মার অস্তিত্ব, যেগুলো দেখা যায় না, পারমার্থিকতার অস্তিত্ব, এইগুলো যদি স্বীকার করা হয়, সেগুলো তাহলে আমাদের চরম মূর্খতা ছাড়া আর কিছু নয়। মোক্ষবাদীরা চতুর্বর্গ পুরুষার্থের কথা উল্লেখ করে মোক্ষকেই পরম পুরুষার্থ বলেছেন। মোক্ষ হচ্ছে দেহবন্ধন থেকে আত্মার মুক্তি এবং সেই সঙ্গে সেটা দুঃখ সুখ, যে দুঃখ রয়েছে সেই দুঃখেরও আত্যন্তিক নিবৃত্তি হলো মোক্ষ। চারবাকরা মোক্ষকে দেহবন্ধন থেকে মুক্তি বলেন না, কেননা দেহের অতিরিক্ত আত্মা না থাকলে দেহ বিনষ্ট হলে আত্মাও বিনষ্ট হয়। জীবের কাছে ইহলোকই সব, কেন না পরলোক বলে কিছু নেই। ইহলোক সর্বস্ব চারবাকদের কাছে, তাই এটা হচ্ছে একটা উপহাসের মতো। মোক্ষ তাদের কাছে কোনো কিছুই নয়। মোক্ষ বা আত্মান্তিক যে দুঃখ নিবৃত্তি, সেটাও হতে পারছে না। চারবাক মতে এই জীবনে, অর্থাৎ আমরা যেটা দেখছি সেটাই হচ্ছে সত্য। পরজীবন বা পরকাল বলে কিছু নেই। এই জীবনে দুঃখ মুক্তি সম্ভব নয়। জীবন থাকলে সুখ যেমন থাকবে, সেই রকম দুঃখও থাকবে। তাই জীবন মানে সুখ দুঃখ মিশ্রিত। জীবন থাকলে দেহ থাকে এবং দেহ থাকলে আবার ফের সুখের সঙ্গে দুঃখও থাকবে। তাই প্রত্যক্ষবাদী দেহ সর্বস্ববাদী চারবাক এই